ওকে, শোনো, শুরু করলাম। হ্যাঁ দীপ্ত, কথা বলো। এই দীপ্ত, আজকে যেটা পড়াবো এটা হচ্ছে নদী নৌকা। নদী নৌকা, তো নদী নৌকা নিয়ে কনসেপ্টটা পড়ছো? এই দীপ্ত, কথা বলবা, রেসপন্স করবা। এই ধরো একটা নদী আঁকাইলাম, এই হচ্ছে একটা নদী। নদীর এই প্রান্ত হচ্ছে এটা একটা প্রান্ত, এটা হচ্ছে এ প্রান্ত, আর এটা হচ্ছে বি প্রান্ত। ওকে, তো একজন লোক কি করলো? আচ্ছা, একজন লোক বলার আগে আমি বলে দিলাম নদীর স্রোত এদিকে প্রবাহিত হচ্ছে, এদিকে নদীর স্রোত প্রবাহিত হচ্ছে। তাহলে নদীর স্রোতের বেগ ইউ, ইউ কোন দিকে? ইউ হচ্ছে এদিকে। আবার এখন একটা কাজ করি, ধরো এখান থেকে একজন লোক এদিক বরাবর বি বেগে যাচ্ছে। ওকে, তো স্রোতের বেগ কোন দিকে? স্রোতের বেগ তো এইদিকে আছে। ভি এর দিকে। হ্যাঁ, বি আছে এইদিকে, সরি বি না, ইউ এইদিকে। স্রোতের বেগ এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে বি। এখন বলো তো, নৌকার বেগটা বা নৌকার লব্ধি, মানে এট লাস্ট নৌকাটা কোন দিকে যাবে? নৌকাটা যাবে হচ্ছে এটার লব্ধি যেদিকে কাজ করে এদিকে, এট লাস্ট এইদিকে নৌকাটা যাবে। তাহলে আমি বলতে পারি নৌকাটা যাবে হচ্ছে এই যে এই পথ বরাবর, একদম এই পথ বরাবর। এই ধরো এখানে আসলো। ওকে, তাহলে আমি এটাকে কি বলবো? এটাকে বলবো হচ্ছে নৌকার লব্ধি বেগ। আর নৌকাটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? সরি, নৌকা চালক বা নৌকা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? এখানে ধরো এখানে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে রওনা দিছে। ওকে, তারপর থিটা না আলফা ধরবো, এটা মেবি বই আলফা ধরা। হ্যাঁ, আলফা ডিগ্রি অ্যাঙ্গেল করে রওনা দিছে। তারপর কি করছে? লব্ধিটা প্রস্থের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? থিটা কোণ। তাহলে আমরা ভেক্টরের সূত্র অনুযায়ী আমরা কি জানি বলতো? লব্ধি ডব্লিউ ইকুয়াল টু এখানে কি হবে? ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইউ বি কজ আলফা। আলফা নাকি থিটা? কস থিটা। ওকে, জি ভাইয়া। এটা এটা হচ্ছে ডব্লিউ লব্ধি বেগ। এখন কথা হচ্ছে, বলো তো এক্স অক্ষ বরাবর এখানে কত বেগ আছে টোটাল? এক্স অক্ষ বরাবর কত বেগ আছে, ওয়াই অক্ষ বরাবর কত বেগ আছে? এক্স অক্ষে ইউ, ওয়াই অক্ষে ভি। ওয়াই অক্ষে শুধু ভি, মানে ভি, ভি যে বেগ আছে, নৌকার বেগ আছে, নৌকার বেগ কি সম্পূর্ণ ওয়াই অক্ষ বরাবর কাজ করবে? এক্স অক্ষ বরাবর কোনো বেগ কাজ করবে না। এক্স অক্ষে তো ইউ নাকি ভাইয়া? এক্স অক্ষে শুধু ইউ না, এক্স অক্ষে দেখো, এক্স অক্ষে তো ইউ থাকবেই। এক্স অক্ষ বরাবর এই যে লিখে দিলাম, এক্স অ্যাক্সিস বরাবর কি থাকবে? ইউ থাকবে। ইউ এর সাথে কি থাকবে? ভি। ভি যে আছে, ভি কে দুটো উপাংশে ডিভাইড করে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ কতটুকু থাকবে? বি কস আলফা। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর টোটাল বেগ হচ্ছে ইউ প্লাস বি কজ আলফা। এখন যদি বলি ওয়াই অক্ষ বরাবর টোটাল বেগ কত? ওয়াই অক্ষ বরাবর বেগ হচ্ছে অনলি বি সাইন আলফা। কথা এতটুকু বুঝতে পারছো? হুম, জি ভাইয়া। বুঝতে পারছো। তো এখন কথা হচ্ছে, নৌকার
কি বলে নদীর প্রস্থ কতটুকু? নদীর প্রস্থ হচ্ছে এতটুকু ডি, এতটুকু প্রস্থ হচ্ছে ডি। এখন যদি y অক্ষ বরাবর শুধু b sin আলফা বেগটা থাকে, তাহলে নৌকা চালককে পার হইতে বা আমি আচ্ছা কথাটা হচ্ছে আমি দূরত্ব বের করতে চাই। ধরো আমি দূরত্ব বা নৌকার প্রস্থ বের করতে চাই, নৌকার প্রস্থ ডি। আমরা ফর্মুলা জানি না, s ইকুয়াল টু বি থিটা, ফর্মুলা জানি তো। ডি ইকুয়াল হ্যাঁ টু হ্যাঁ কি হওয়া উচিত? এখানে বি, বি থিটা। এখানে বিটা কত? যেহেতু আমি প্রস্থ বের করবো, তাহলে বিটা কত হওয়া উচিত? বুঝলাম না ভাইয়া, কি বললেন? মানে ব্যাপারটা হচ্ছে আমি প্রস্থ বের করব। তা আমরা আমরা বাচ্চাকালে কি করছি? ধরো একটা বরাবর বা একটা কোন একটা জায়গায় একজন একজন ভি বেগে চলতেছে, টি সময় পর্যন্ত চলছে, ঠিক আছে? একটা হ্যাঁ রিক্সা ধরো, একটা সাইকেল ধরো, টি সময় পর্যন্ত চলছে। তাহলে আমি সমবেগ ধরছি, তাহলে এটার দূরত্ব কত বের করছি আর কতটুকু পথ গেছে, s ইকুয়াল টু ভিটি করছি। ওকে, ধরো এটা x অক্ষ বরাবর গেছে এতটুকু। যদি y অক্ষ বরাবর একজন লোক যায়, v বেগে যায় এবং t সময় যায়, তাহলে তার জন্য কি ছিল? s ইকুয়াল টু vt। এই ফর্মুলা একটাই। মানে ব্যাপারটা হচ্ছে আমি যে দিক বরাবর দূরত্ব বের করব, আমাকে ওই দিক বরাবর বেগ নেওয়া লাগবে। ব্যাপারটা বুঝতে পারছো? আমি জি ভাইয়া। যে দিক বরাবর দূরত্ব বের করব, ওই দিক বরাবর বেগ নেওয়া লাগবে। আচ্ছা এখানে ডি দেখো তো, ডি কি? এটা y অক্ষ বরাবর না? ডি যেটা আছে প্রস্থ, এটা y অক্ষ বরাবর। তাহলে আমাকে y অক্ষ বরাবর বেগ নেওয়া লাগবে। তাহলে y অক্ষ বরাবর এখানে বেগ কত বলো তো? ভি সাইন হ্যাঁ, আলফা। ভি সাইন আলফা ইনটু টি সময়। ধরি নৌকাটি টি সময় পর নদীর ওই পারে গেছে। ওকে, তাহলে এখান থেকে আমি টি এর ইকুয়েশনটা কি লিখতে পারি? টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। সাইন আলফা। হ্যাঁ, ওকে। আবার এটাও লিখতে পারি, নৌকাটা এই এখান থেকে কোথায় গেছে? এই যে এই মাথায় গেছে, এটা এ বি, এটা সি ধরলাম, সি পয়েন্ট। ওকে, এই মাথায় গেছে। আচ্ছা এই মাথায় যাওয়ার সময় তার লব্ধি বেগ কত ছিল? ডব্লিউ। লব্ধি বেগ কত ছিল? ডব্লিউ। আমি চাই যে এসি, এসিটা বের করতে চাই। এসি এর দূরত্বটা কত বা দৈর্ঘ্যটা কত? দূরত্ব, এসি দূরত্বটা কত এটা বের করতে চাই। এটা কিভাবে বের করবা? এসি, এসি এসি তো এক্স অক্ষ বরাবর। এসি এক অক্ষ বরাবর না, এসি। এই যে দেখো এ, এ হচ্ছে সি, এই দূরত্বটা বের করতে চাই। তো আমি যদি এই বরাবর কোন একটা বেগ পাই আর সময়টা গুণ করে দেই, তাহলে তো আমি এই দূরত্বটা পেয়ে যাব। কথা বুঝতে পারছো? হ্যাঁ তাহলে এসি বের করার জন্য অপশন কি? এই বরাবর বেগ কত? ডব্লিউ। আর আরেকটা কি আছে? টি আছে। টি কিন্তু সব জায়গার জন্যই সমান, সব জায়গার জন্যই সমান। মানে একটা নৌকা এখান থেকে এখানে আসছে, দ্যাট মিন্স টি, এখানে টি সময় লাগছে। তাহলে এটা বের করার সময় আমি টি ইউজ করব, ওই টি একটা ইউজ করব। আবার যদি আমি চাই আবার আসতেছে, ওয়েট করো, তাহলে এখান থেকে কি লিখতে পারি? টি ইকুয়াল টু এসি বাই এসি ডব্লিউ। ডিভাইডেড। বা এটাকে আমি ডি ডব্লিউ লিখতে পারি, এসি কে আমি ডি ডব্লিউ লিখতে পারি। যেহেতু আমি লব্ধি বরাবর দূরত্ব চাচ্ছি, এটাকে আমি টি ডব্লিউ লিখলাম। এটা টি ডব্লিউ আর এসি। তাহলে টি ইকুয়াল টু টি ডব্লিউ বাই ডব্লিউ। ওকে, এখন আমি এটাও চাই। দেখো তো, নৌকাটা যখন এখান থেকে এই পয়েন্ট থেকে সি পয়েন্টে আসছে, তাহলে আমি বলতে পারি নৌকাটার সরণ কই থেকে হয়েছে? এ থেকে। এই যে এখানে যদি আরেকটা পয়েন্ট নেই, ডি পয়েন্ট, দ্যাট মিন্স এটা থেকে একদম পারপেন্ডিকুলার লাইন। প্রস্থ বরাবর সরণ কতটুকু হয়েছে? প্রস্থ বরাবর সরণ এডি হয়েছে, বুঝছো? প্রস্থ জি বরাবর ভাইয়া। সরণ কতটুকু হয়েছে? এডি হয়েছে। এটাকে বলা হয়েছে নৌকার পার্শ্বিক সরণ। এটাকে বলা হবে নৌকার পার্শ্বিক সরণ। তাহলে পার্শ্বিক সরণ এটার ক্ষেত্রে এক্স, এক্স ইকুয়াল টু এখানে ভি, ভি কত ছিল বলতো এক্স অক্ষ বরাবর? ভি এক্স অক্ষ বরাবর ইউ প্লাস ইউ ভি প্লাস কজ আলফা ইনটু টি। ওকে, তাহলে এখানে টি কত? টি ইকুয়াল টু এক্স বাই ইউ প্লাস বি কজ আলফা। তাহলে দেখো এখানে প্রত্যেকটা টি কিন্তু সমান, এইটি, এইটি আর এইটি, প্রত্যেকটা টি সমান। যদি প্রত্যেকটা টি সমান হয়, তাহলে আমি ইকুয়েশনটা কি লিখতে পারি? লাস্ট ইকুয়েশন, টি ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা ইকুয়াল টু
ডি ডব্লিউ বাই ডব্লিউ ইকুয়াল টু এক্স বাই ইউ প্লাস বি কজ আলফা। এই জিনিসটা লেখা যায় কিনা বলো তো? জি ভাইয়া লেখা যায়। এই জিনিসটা ইজিলি লেখা যায়। এটা হচ্ছে আমার টি এর ফাইনাল ইকুয়েশন। এটা একদম ঠাডা মুখস্থ করতে হবে, বুঝছো? হ্যাঁ, মানে ভেরি যে ভেরি কোনো সূত্র এইটা। হ্যাঁ, টি বের করার জন্য এখান থেকে কি কি বের করতে পারবা? তুমি চাইলে টি বের করতে পারবা, চাইলে ডি বের ডি বি আলফা, তারপর হচ্ছে ডি ডব্লিউ, মানে একটা দেওয়া থাকলে, মানে যে কোনো দুইটা দেওয়া থাকলে 3 নাম্বারটা বের করতে পারবে এরকম। আর এখান থেকে তুমি অনেক কিছু বের করতে পারো। ওকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে নৌকার লব্ধি বেগ, আর এটা কি? সময়। এটা হচ্ছে নদীর প্রস্থ, আর এটা হচ্ছে লব্ধি বরাবর অতিক্রান্ত দূরত্ব, ডি ডব্লিউ অথবা এসি, লব্ধি বরাবর অতিক্রান্ত দূরত্ব। তারপরে এটা কি ছিল? এটা প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব। ওকে, বা সরণ, পার্শ্বিক সরণ, এটাকে বলা হয় পার্শ্বিক, এটাকে বলা হয় হচ্ছে পার্শ্বিক সরণ। পার্শ্বীয় সরণ, যদি বানানটা মেবি ভুল হয়েছে। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে পার্শ্বীয় সরণ এক্স, বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, আমি চাই এখন নৌকার লব্ধি বেগটা, নৌকাটা আসলে এক্স অক্ষের সাথে ফাইনালি কত অ্যাঙ্গেলে যাবে, দ্যাট মিন্স নৌকার লব্ধি বেগটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এটা বের করতে চাই। তো এটা কিভাবে বের করবো? এই থিটা, থিটা বের করার অপশন কি আছে বলো তো? ট্যান থিটার ফর্মুলাটা মনে আছে? ট্যান থিটা ইকুয়াল টু যার যার সাথে কোণ তৈরি করছে, কার সাথে কোণ তৈরি করছে? এটা নিচে থাকবে। ইউ এর সাথে কোণ তৈরি করছে, ইউ নিচে, তাহলে উপরে কি থাকবে? বি সাইন আলফা ডিভাইডেড বাই বি কজ আলফা। কথা বুঝতে পারছো কিনা বলো? জি ভাইয়া। ওকে, এটা হচ্ছে ট্যান থিটার ফর্মুলা। আর কিছু থাকা উচিত এখানে? ট্যান থিটা বের করলাম, তারপর হচ্ছে ডি ডব্লিউ বের করলাম, তারপরে ভি। হ্যাঁ, এগুলোই হচ্ছে সাধারণ ক্ষেত্র। এটা হচ্ছে একদম সাধারণ, এখানে কোনো প্যাচ মোচড় নাই, এটা হচ্ছে সাধারণ। আচ্ছা, এখন আরেকটা কেসে চলে যাব। এটা হচ্ছে তোমার ধরো একজন ব্যক্তি চাচ্ছে যে নদীটা খুব অল্প সময়ে পার হবে। আচ্ছা, অল্প সময় না, আমি যদি শুরুতে বলি স্বল্প দূরত্ব না, অল্প সময় বলি আগে। ধরো তুমি নদীটা সবচেয়ে কম সময়ে বা ন্যূনতম সময়ে পার হওয়ার জন্য কি করবে বলো তো? ন্যূনতম সময়, আমাকে একটু বলবা কি করা যায় ন্যূনতম সময় নদী পার হওয়ার জন্য? এই হচ্ছে একটা নদী। নদী পার হইতে বলতে তাহলে তো ভাইয়া ওই ডি এর মানে লাগবে নাকি? হ্যাঁ, ওখান থেকে বের করা যায়, মানে ফর্মুলা থেকে বের করা যায়, বাট আমি চাচ্ছি একটু চিন্তা করো, মাথায় চিন্তা করো যে আসলে ন্যূনতম সময়ে তুমি কিভাবে পার হইতে পারো। তুমি কি সাঁতার পারো? হুম, সাঁতার পারো তুমি? কথা বলো না, রেসপন্স করো। এই কথা বলো, কথা কথা বলে না, কথা বলে না, কথা বলবা না? ওকে, শোনো, তো আমাকে ন্যূনতম সময়ে পার হওয়ার জন্য আমাকে কি করতে হবে বলো তো? আমি যদি ধরো এখন আমি এই দিক বরাবর পার হব, এই দিক বরাবর পার হতে চাচ্ছি, তখন ব্যাপারটা কি হবে? আমাকে আবার স্রোতের বেগ হচ্ছে এইদিকে ইউ, ইউ হচ্ছে এইদিকে, তখন ব্যাপারটা কি ঘটবে? আমার বেগ হচ্ছে এইদিকে, আবার স্রোতের বেগ হচ্ছে এইদিকে, তখন আমাকে স্রোতের বেগের বিপরীতে কাজ করতে হবে না? দ্যাট মিন্স আমাকে পার হতে গেলে খুব বেশি কষ্ট নিতে হবে, বা প্রচুর মানে কষ্ট হবে আমার, দ্যাট মিন্স সময়টা বেশি লাগবে। আমি স্রোতের অপোজিটে কাজ করতেছি এই জন্য। তো আমি যদি চিন্তা করি, তো এই দিক বরাবর পার হব, বা কি বলি এটা, হ্যাঁ আমি এই দিক বরাবর রওনা দিব। হ্যাঁ, তখন এই দিকের চেয়ে শুরু যেদিকে যাইতে চাইছিলাম,
ওই দিকের চেয়ে মানে এই দিকের চেয়ে এই দিকে গেলে আমি একটু ফাস্টে যাইতে পারবো, একটু হলেও ফাস্টে যাইতে পারবো, বাট আমাকে বেশি দূরত্ব যাওয়া লাগবে, যখন দেখা যাবে এই যে এই মাথায় গিয়ে পৌঁছাইছি। বাট আমি যদি চিন্তা ভাবনা করি আর একটু ক্লোজ করে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এইদিকে রওনা দেই, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দিলে তো দেখা যাবে আমাকে খুব অল্প সময়েই এই যে মাথায় গিয়ে পৌঁছাইতেছে, আমাকে কম দূরত্ব অতিক্রম করতে হবে, আমি টায়ার্ড কম হব, অল্প সময়ে এই একটা জায়গায় পৌঁছাইতে পারবো, দ্যাট মিনস আমি নদী পার হয়ে যেতে পারবো। ঠিক আছে, তাহলে আমি যদি টোটালি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এদিকে রওনা দেই, তাহলেই আমাকে একমাত্র সর্বনিম্ন সময়ে নদী নদী পার করতে পারবে। 90 যে একটু ছোট অ্যাঙ্গেলে দাও তুমি, একটু বেশি সময় লাগবে, একটু বেশি সময়, বাট তোমার পথ অতিক্রম করতে হবে বেশি, তোমাকে দেখা যাবে এখানে আসতে হবে, না হয় এখানে আসতে হবে, না হয় আরো অনেক দূরে যাওয়া লাগবে, তোমাকে বেশি পথ অতিক্রম করতে হবে, দ্যাটস ওয়াই তোমার একটু সময়টা বেশি লাগবে। বাট যদি একজাক্টলি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি রওনা দাও, তখন তখন দেখা যাবে তুমি হয় এখানে না হয় এখানে আশেপাশে কোনো একটা জায়গায় গিয়ে পৌঁছে গেছো। কথা বুঝতে পারছো? হুম, আশা করি বুঝছো। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দেওয়া লাগবে। ধরো আমি এই যে এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা রওনা দেওয়া লাগবে, এটা হচ্ছে আমার ভি, এটা হচ্ছে ভি। আর স্রোতের বেগ তো আমার রাইট সাইডে আছে, স্রোতের বেগ কোন দিকে? স্রোতের বেগটা এই রাইট সাইডে আছে, এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভি। তো এখন এদের লব্ধি কি হবে? একটা সামান্তরিক আঁকায় ফেলি, একটা সামান্তরিক আঁকাইলে কি হবে? সামান্তরিক আঁকাইলে, হ্যাঁ, এই হচ্ছে সামান্তরিক, সামান্তরিক আঁকাইলে এদের লব্ধিটা যাবে হচ্ছে এদিকে, এটা হচ্ছে ডব্লিউ। তো এখন এটা হচ্ছে 90 ডিগ্রি, তো আমার ধরি লব্ধিটা এক্স অক্ষের সাথে বা হ্যাঁ এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। তো এখন লব্ধির জন্য ডব্লিউ ইকুয়াল টু কত হবে? রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইউ বি কজ 90 ডিগ্রি, এতটুকু। তো এখান থেকে ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কজ 90 ডিগ্রি হচ্ছে 0, তাহলে আলটিমেটলি লব্ধি বেগটা এখানে কত হয়? বি হবে। আর ডব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এখন আমি বের করতে চাই লব্ধিটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা বের করতে চাই। তো এটা আমি কিভাবে বের করব? তো এটা বের করার জন্য আমাকে করতে হবে হচ্ছে ট্যান থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ট্যান থিটা ইকুয়াল টু কি জানি? যার সাথে কোণ উৎপন্ন করছে, এখানে কার সাথে কোণ উৎপন্ন করছে লব্ধিটা? ভি, ভি ভেক্টরের সাথে। ভি, সরি এটা ভি না, তো এটা হচ্ছে ইউ। কার সাথে কোণ উৎপন্ন করছে? ইউ, প্লাস ভি সাইন আলফা হচ্ছে 90 ডিগ্রি, আর ইউ সাইন আলফা হচ্ছে 90 ডিগ্রি। তো আলটিমেটলি এখানে কি আসে? আলটিমেটলি এখানে কি আসে? ভি সাইন আলফা, দ্যাট মিন্স উপরে থাকবে ভি আর নিচে থাকবে হচ্ছে এটা cos 90, নিচে থাকবে হচ্ছে ভি বাই ইউ, কারণ এটা হচ্ছে 0। তো তখন থিটা কি হবে? tan থিটা ইকুয়াল টু ভি বাই ইউ। ওকে, এটা। তো এখন আমার কাজ হচ্ছে নৌকার সময়টা বের করব, ন্যূনতম সময়টা আসলে এখানে কত। তো আমি ফার্স্টে সাধারণ ক্ষেত্রে দেখাইছিলাম টি ইকুয়াল টু, সাধারণ ক্ষেত্রে দেখাইছিলাম টি ইকুয়াল টু টি বাই ভি সাইন আলফা। এখানে আলফাটা কত? টি মিনিমাম ফর টি মিনিমাম ভিটাকে, সরি সাইন আলফাকে এখানে ম্যাক্সিমাম হওয়া লাগবে, এটা ছাড়া তো ওয়ে নাই। তুমি তো স্রোতের বেগ যা ছিল এটাই তুমি বাড়াচ্ছ না, দ্যাট মিন্স তোমার একমাত্র ওয়ে হচ্ছে সাইন আলফাকে ম্যাক্সিমাম বাড়ানো, সাইন আলফাকে ম্যাক্স করতে হবে।
সাইন আলফাকে ম্যাক্স করার জন্য আলফা কত হতে হবে? আলফা হবে হচ্ছে 90 ডিগ্রি। আলফা 90 ডিগ্রি হলে সাইন আলফা হয় কত? ম্যাক্সিমাম 1, কারণ আমরা জানি সাইনের রেঞ্জ হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত। -1 থেকে +1 পর্যন্ত হচ্ছে সাইনের রেঞ্জ, বুঝছো? এখানে ম্যাক্সিমাম হচ্ছে 1। তো টি ইকুয়াল টু কত হবে? টি ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা, ডি বাই বি, এটা হচ্ছে টি মিনিমাম। ওকে, একদম মুখস্থ, একদম মুখস্থ করতে হবে। টি ইকুয়াল টু ডি বাই বি। ওকে, এটা গেল, আর এটাও তো মুখস্থ, আর এটাও। ওকে, তারপরে আমি চাই নৌকাটা আসলে এক সময় এখানে যাইতে 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 এদিক বরাবর এই যে এখানে পৌঁছাবে। দ্যাট মিনস ন্যূনতম সময়ে এই একটা সি পয়েন্টে আসলো, সি পয়েন্টে আসবে, সি পয়েন্টে। আর এটা এই দিক বরাবর এই পারে, এটা ধরো ডি পয়েন্ট। তো আমি চাই পার্শ্বিক সরণ কত, আর এই টোটাল এটা কত, ওই কি বলে লব্ধি বরাবর টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এটা চাই। তো পার্শ্বিক সরণের ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে এখানে এক্স অক্ষ বরাবর কতটুকু ই আছে, বেগ আছে। দেখো তো এক্স অক্ষ বরাবর এখানে কতটুকু বেগ আছে? ইউ, ইউ তো থাকবে সবসময়, প্লাস বি কজ আলফা। ওকে, এখন কজ আলফা কত বলো তো? কজ আলফা হচ্ছে, আলফা হচ্ছে এখানে 90 ডিগ্রি, দ্যাট মিন্স কজ আলফাটা 0 হয়ে যায়। তো আমি কি বলতে পারি? এক্স অক্ষ বরাবর টোটাল, এক্স অক্ষ বরাবর টোটাল আমার বেগ আছে হচ্ছে অনলি ইউ। আর ওয়াই অক্ষ বরাবর কতটুকু কতটুকু থাকবে? ওয়াই অক্ষ বরাবর থাকবে হচ্ছে ভি সাইন আলফা। আলফা হচ্ছে এখানে 90 ডিগ্রি, দ্যাট মিন্স ওয়াই অক্ষ বরাবর শুধু ভি থাকবে। তো কাজ হয়ে গেল আমার। তো এক্স অক্ষ বরাবর আমি পার্শ্বীয় সরণ বের করতে চাই, পার্শ্বীয় সরণ। পার্শ্বীয় সরণ বের করার জন্য আমাকে কি করতে হবে? এক্স ইকুয়াল টু ইউ প্লাস বি কজ আলফা ইন্টু টি। এখানে আলফা হচ্ছে 90, দ্যাটস ওয়াই কজ আলফা হচ্ছে 0। তো আলটিমেটলি এক্স ইকুয়াল টু ইউ টি আসে। এটা হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর সরণ বা পার্শ্বীয় সরণ বলি এটাকে। তো এখন আমি চাই হচ্ছে আমার লব্ধি বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করতে হয়েছে। লব্ধি বরাবর অতিক্রান্ত দূরত্ব। তো আমি ফর্মুলা জানি কি? ডি ডব্লিউ ইকুয়াল টু ভিটি। এই জায়গায় ভি কত হবে? যেহেতু লব্ধি বলা হয়েছে, তো বি হবে হচ্ছে ডব্লিউ, আর টি তো টি মিনিমাম যেটা আছে। এ হচ্ছে ন্যূনতম দূরত্বের ফর্মুলা, সরি ন্যূনতম সময়ের ফর্মুলা। আর আরেকটা কথা, এখানে পার্শ্বীয় সরণ শুধু এডি না, তোমাকে মাঝে মাঝে বলতে পারে নদীর ওই পার বরাবর, ওই পারের প্রস্থ বরাবর নৌকাটির কতটুকু সরণ হয়েছে, ওটা হচ্ছে অ্যান্সার বিসি। অ্যান্সার হচ্ছে বিসি। তাহলে বিসি পার্শ্বীয় সরণ এখানে কি বলবো? এক্স ইকুয়াল টু, পার্শ্বীয় সরণ বলবো হচ্ছে এক্স ইকুয়াল টু এবি, সরি এসি, সরি এডি অর বিসি, এডি অর বিসি, এটা হচ্ছে পার্শ্বীয় সরণ। ওকে, এখন কেস হচ্ছে ন্যূনতম দূরত্ব। তো ন্যূনতম দূরত্বের জন্য আমাকে কি করতে হবে? তো ন্যূনতম দূরত্বের জন্য আমাকে কি করতে হবে বলো তো কেউ একজন? এই হচ্ছে এ পয়েন্ট, এ হচ্ছে বি পয়েন্ট। তো আমার কাজ হচ্ছে ন্যূনতম দূরত্বে নদী পার হব। তো এটার জন্য আমাকে কি করা উচিত? ন্যূনতম দূরত্ব মানে এখানে কি বোঝানো হয়েছে? মানে ব্যাপারটা হচ্ছে তুমি যদি এখান থেকে রওনা দাও, ধরো তুমি কোন এক সময় এই যে এখানে এসে পৌঁছাইলা, তো তোমাকে
লব্ধি বরাবর কতটুকু পথ যাওয়া লাগছে, এই যে এতটুকু পথ যাওয়া লাগছে। আবার আরেকভাবে রওনা দেওয়ার পর তখন কি করছিলাম, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দিছি। এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দেওয়াতে তুমি পৌঁছাইলে হচ্ছে এখানে, তোমার লব্ধি বরাবর সরণ হয়েছে এতটুকু। বাট তুমি যদি এই কাজ করো এই বরাবর, মানে এক্স অক্ষের সাথে 100 মানে 90 ডিগ্রির চেয়ে বেশি অ্যাঙ্গেলে রওনা দাও, তো দেখা যাবে তোমার স্রোতের বেগ হচ্ছে এইদিকে, আর তোমার বেগ হচ্ছে একটু অ্যাঙ্গেলে, 90 ডিগ্রির চেয়ে একটু বেশি অ্যাঙ্গেলে। তো দেখা যাবে স্রোতের বেগ তোমাকে ধাক্কাবে 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 ধাক্কাবে, ধাক্কানোর পর এক সময় গিয়ে তুমি এই বি পয়েন্টে, এক্স্যাক্টলি বি পয়েন্টে গিয়ে পৌঁছাবে। আর এটাই হবে তোমার জন্য ন্যূনতম দূরত্ব। দেখা তো এটা ছাড়া কি আরো ন্যূনতম দূরত্ব পসিবল কিনা, এখানে পসিবল না। তাহলে তোমার ন্যূনতম দূরত্বের জন্য কন্ডিশন হচ্ছে তোমাকে অবশ্যই এ থেকে বি তে যাওয়া লাগবে, আর অ্যাঙ্গেলটা, তোমার যাত্রার অ্যাঙ্গেলটা কি হবে, 90 থেকে অবশ্যই বেশি হওয়া লাগবে। এটা হচ্ছে ন্যূনতম দূরত্বের জন্য কন্ডিশন। আচ্ছা, একটু কাজ করি এখন। তো আমাকে ভাইয়া তাহলে তো দূরত্ব তো একটু বেশি হয়ে গেল না? কোথায় বেশি হইলো বলো? ওই যে যখন স্রোতের বিপরীতে যাবে তখন তো এইদিকে মানে এ থেকে বিপরীত দিকে যায়, তো দূরত্ব একটু বেশি হয়ে গেল, তারপরে আবার বিতে যাবে। শোনো আমার কথা। না না, ওটা তো তোমার শোনো, মানে ব্যাপারটা হচ্ছে তুমি বলতেছো এইদিকে যাবে, এদিকে গিয়ে আবার এই যেদিকে আসবে, তাই না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ তো আবার এদিকে হ্যাঁ। দেখো, এইদিকে কি করতে হচ্ছে, এতটুকু যাওয়া লাগতেছে। আর তুমি যদি, মানে তোমার ইনিশিয়াল অবস্থা এবং ফাইনাল অবস্থার মধ্যে দূরত্ব কতটুকু হয়, এটি হচ্ছে ন্যূনতম দূরত্ব। তো ইনিশিয়াল এবং ফাইনাল অবস্থার মধ্যে ন্যূনতম দূরত্ব পসিবল একমাত্র এ এবং বি এর মধ্যে, একদম নদীর এই পার থেকে একদম অপোজিট পারে গিয়ে পৌঁছাবা যখন, এটি হবে ন্যূনতম দূরত্ব। মানে গড় দূরত্বটা কি? হ্যাঁ, তোমাকে যেতে হচ্ছে কতটুকু, এটি হচ্ছে কথা। তোমাকে এ থেকে বি তে যেতে হচ্ছে, তুমি ঘুরে বেঁচে তুমি যেদিকে যাও, বাট তোমাকে ফাইনালি এ থেকে বি তে যেতে হচ্ছে। এটি হচ্ছে তোমার ন্যূনতম দূরত্ব। বুঝছো? বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ, এটাই কথা। তো এখন তোমাকে কি করতে হবে বলো তো? স্রোতের বিপরীতে। স্রোতের একদম বিপরীতে না, একটা অ্যাঙ্গেল করে। তাহলে অ্যাঙ্গেলটা কতটুকু একটু হওয়া হ্যাঁ উচিত, হ্যাঁ। আমি ধরে নিলাম অ্যাঙ্গেলটা হচ্ছে, যাই হোক আমি এদিক বরাবর রওনা দিছি, ওকে। আর স্রোতের বেগ কোন দিকে আছে? স্রোতের বেগটা আছে হচ্ছে এদিকে, ঠিক আছে। তো আমার ফাইনালি আমি কোন দিকে যাব, আমাকে অবশ্যই এদিকে যেতে হবে। ফাইনাল আবার লব্ধিটা এদিকে আসতে হবে, আর নয় কিন্তু এদিকে যাওয়া পসিবল না। লব্ধিটা এদিকে আসতে হবে। তো এখন দেখো, আমি যদি এই ভেক্টরটাকে শিফটিং করে যে এখানে নিয়ে আসি, সরি, এই ভেক্টরটাকে শিফটিং করে আমি যে এখানে নিয়ে আসলাম, কারণ ভেক্টর শিফটিং করা যায়, আমি শুরুতে দেখাইছি মনে আছে, হ্যাঁ হ্যাঁ ভেক্টর শিফটিং দেখাইছিলেন। করা যায়। তো আমি কি করছি, তো এখানে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, মানে ধরে দিচ্ছি হচ্ছে আলফা অ্যাঙ্গেলে যাচ্ছে এটা। তো আর এখানে এটা কত, 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলো হুম। তো, এই অ্যাঙ্গেলটা ওইটা 90 ডিগ্রি। ও, আলফা মাইনাস 90 ডিগ্রি। আলফা মাইনাস 90, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা ছিল কত ইউ, এটা ছিল কত ভি, আর এটাকে শিফটিং করে কোথায় নিচ্ছি, এটাকে শিফটিং করে যে এই যে এখানে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমি ফার্স্টে একটা কাজ করব এখানে। কাজটা হচ্ছে, ধরো এখানে লব্ধি যেটা ছিল, লব্ধি হচ্ছে ডব্লিউ, লব্ধিটা কত হওয়া উচিত বা কত হবে। তো তুমি এখন, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু ধরি, এটাকে আরেকটা বিন্দু ধরি ডি। তো ট্রায়াঙ্গেল এ ডি সি তে তুমি পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করো। পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে বলো তো, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস ডব্লিউ স্কয়ার। এতটুকু বুঝছো কিনা বলো? জি ভাইয়া। হুম। তাহলে এখানে ডব্লিউ কত হবে, ডব্লিউ হবে রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। বুঝছো? জি ভাইয়া। এটা হচ্ছে ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে আমার লব্ধি বেগ বা নৌকার লব্ধি বেগ বা সাধারণ লব্ধি বেগ, এটা। আচ্ছা, এটা গেল। এখন আমার কি বের করা উচিত, এখন বের করবো হচ্ছে আমার সময় কতটুকু লাগে। তো আমি শুরুতে কি পড়ছিলাম বলতো, একদম সাধারণ ক্ষেত্র, সাধারণ কেস যেটা যেটা ছিল, ওটাতে কি ছিল, টি ইকুয়াল টু ডি বাই বি সাইন
আলফা। ঠিক আছে, মনে আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। এখানে দেখো তো। তো হ্যাঁ বলো। জি ভাই বুঝছি। আচ্ছা, বলেন তারপর। তারপরে কি করা যায়? টি ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা। ও আচ্ছা, এক সেকেন্ড। ভুলে গেছি। আচ্ছা, এক সেকেন্ড ওয়েট করো, একটু ঝামেলা আছে। টি বাই বি সাইন আলফা, ওকে, এতটুকু তো ঠিক আছে। তারপরে আমি কি বলতে পারি? এটা তো আলফা আছে, এটা থিটা হচ্ছে এটা। তো এখন আমি দেখো তো এই ট্রায়াঙ্গেলে জাস্ট আমি এটা নিয়ে কাজ করি। এই ট্রায়াঙ্গেলে আমি সাইন আলফা বা সাইন 90, সরি আলফা মাইনাস 90 ছিল না, আলফা মাইনাস 90 ছিল। আলফা মাইনাস 90 ইকুয়াল টু কত? সাগরকে লবণ দিক, লম্ব কত এখানে বলো তো? লম্ব হচ্ছে ইও, ভূমি কত, সরি ডব্লিউ অতিভুজ ও কত বি। তাহলে এটাকে আমি কি লিখতে পারি বলো তো? সাইন, সরি, আচ্ছা এক সেকেন্ড, একটু মিস্টেক হয়েছে, একটু ওয়েট করো। এটা তো এটা কি ছিল, ন্যূনতম দূরত্বে না? হ্যাঁ, ন্যূনতম দূরত্বে। আচ্ছা, আমি একটু মিস্টেক করছি এখানে, যদিও এটাতে হইতো একটু ঝামেলা হইতো, বাট আমি একটু সুন্দরভাবে করি, ওয়েট করো। অ্যাঙ্গেল গুলা ধরাতে একটু ঝামেলা হয়েছে, অ্যাঙ্গেল গুলা একটু ঝামেলা হয়েছে। তো আমি যদি ধরো আমি এটাকে থিটা ধরলাম, আর এটা কত, এটা হচ্ছে 90 ডিগ্রি, এতটুকু হচ্ছে 90 ডিগ্রি। তো আমার ফর্মুলা কি ছিল? টি ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা। ওকে, টি ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা। তো এখানে আলফা হচ্ছে কত? আলফা হচ্ছে 90 প্লাস থিটা। ওকে, তাহলে বলো সাইন আলফা ইকুয়াল টু কত আসবে এই ইকুয়েশনে? সাইন আলফা ইকুয়াল টু সাইন 90 প্লাস থিটা। সাইন 90 প্লাস থিটা ইকুয়াল টু কত তাহলে? কস থিটা, থিটা। হ্যাঁ কস থিটা। আচ্ছা, তাহলে আমি বি সাইন আলফাকে এখানে কি লিখতে পারবো? টি ইকুয়াল টু ডি বাই বি কজ আলফা লিখতে পারবো, কজ আলফা লিখতে পারবো। তো আবার কজ আলফা ইকুয়াল টু, সরি কজ আলফা না, কস থিটা লিখতে পারি, কজ থিটা লিখতে পারি। তাহলে বলো তো কস থিটা ইকুয়াল টু, এই ট্রায়াঙ্গেলে দেখো, ট্রায়াঙ্গেলে কস থিটা ইকুয়াল টু কবে হচ্ছে বোধ ও দিক, ভূমি কত? ভূমি হচ্ছে এই কি বলে, ভূমি হচ্ছে ডব্লিউ, অতিভুজ হচ্ছে বি। তাহলে এটাকে কি লিখতে পারি? ডব্লিউ বাই বি। ঠিক আছে কিনা বলো?
জি ভাইয়া। ঠিক আছে, তো এখন ডি কে, ডি তো ডি এর জায়গায় থাকবে, ভি থাকলো, cos থিটার জায়গায় লিখবো হচ্ছে ডব্লিউ বাই ভি। তো ভি ভি কাটা যায়, তো আলটিমেটলি থাকে হচ্ছে টি ইকুয়াল টু ডি বাই ভিডিও ডব্লিউ। এবার ডি বাই ডব্লিউ মানে হচ্ছে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। একদম মুখস্থ করবা, এটা হচ্ছে ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে টি এর ফর্মুলা, একদম মুখস্থ করে ফেলবা, বুঝছো? আর কি আছে, এখন আমার কথা হচ্ছে এক্স অক্ষ বরাবর এই নৌকাটি কতটুকু গেছে, আসলে কি এক্স অক্ষ বরাবর গেছে? হুম, আচ্ছা আমি দেখি। তো আমার ফর্মুলা কি ছিল, এক্স অক্ষ বরাবর সরণের ক্ষেত্রে এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা ইনটু টি, ঠিক আছে না? এটা ছিল। তো এখন এখন বলো এক্স অক্ষ বরাবর এখানে কোনো সরণ হবে কিনা বলো তো। এখান থেকে রওনা দিচ্ছে, তারপর এখানে গিয়ে আবার এই যে এখানে চলে আসছে, তাহলে কি এক্স অক্ষ বরাবর কোনো সরণ আছে এর? না, এক্স অক্ষে তো নাই। এক্স অক্ষে নাই, দ্যাট মিন্স এক্স অক্ষে সরণ হচ্ছে জিরো। এক্স অক্ষে সরণ কত? জিরো। তাহলে আমি এখানে কি লিখতে পারি, ইউ প্লাস বি কজ আলফা ইকুয়াল টু জিরো, লেখা যায় কিনা বলো তো? হুম। তাহলে ভি কজ আলফা ইকুয়াল টু মাইনাস বি, তো আলটিমেটলি সরি মাইনাস ইউ, মাইনাস ইউ। হ্যাঁ মাইনাস ইউ, তো আলটিমেটলি cos alpha equal to minus u by b, তো alpha equal to cos inverse minus u by b। তো এটা হচ্ছে কি ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার ক্ষেত্রে আমার কত কোণে যাত্রা করা লাগবে সেটার ফর্মুলা। এতটুকু বুঝছো কিনা বলো? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা এখন আমি দু একটা ম্যাথ করব। একটা কোশ্চেন লেখো, জি ভাইয়া বলেন। নদীতে নৌকার বেগ স্রোতের অনুকূলে, আমিও লিখি, নদীতে নৌকার বেগ স্রোতের অনুকূলে 80 কিলোমিটার পার আওয়ার এবং প্রতিকূলে 6 কিলোমিটার পার আওয়ার। নৌকাটি কোন দিকে চালনা করলে একদম সোজা একদম অপর পারে গিয়ে পৌঁছাবে? এটা পারবা? ভাই এখানে তো অনেক অনুকূল প্রতিকূলে বেগ দেওয়া আছে, এটা কি ভি আর ইউ? নো, এটা পি আর ইউ না। অনুকূল মানে কি আর প্রতিকূল মানে কি এটা আমাকে বলো। অনুকূল মানে স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকে বেগ, মানে ইয়েটা, হ্যাঁ, হ্যাঁ, বেগ। তাহলে একটা একটা নৌকায় যদি একটা সরি একটা নদীতে যদি একটা নৌকা যায়, নৌকাটা ধরো আমি বললাম অনুকূলে যাচ্ছে, দ্যাট মিন্স অনুকূলে যাওয়া মানে তার বেগ প্লাস ইয়ের বেগ স্রোতের বেগ দুটো একসাথে। আর প্রতিকূলে যাওয়া মানে কি তার বেগ থেকে স্রোতের বেগটা মাইনাস হবে। তাহলে ইউ প্লাস বি কত, এখানে ইউ প্লাস বি হচ্ছে 18, আর সরি বি মাইনাস ইউ কত এখানে হয় 6। তাহলে এটাকে প্লাস করো, দুটাকে প্লাস করলে কত হবে, টু প্লাস ভি করো 2b ইকুয়াল টু 24, 94। তাহলে বি কত, বি হচ্ছে 12 টুয়েলভ। কিলোমিটার
পার আওয়ার। পার্সেন্ট কিলোমিটার তাহলে পার আওয়ার। ইউ কত? ইউ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। এই ইউ ভি পেয়ে গেছি। তো এখন আমার ফর্মুলা হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু 0। তো এখান থেকে কজ আলফা ইকুয়াল টু কত আসছিল? ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি। হ্যাঁ, আলফা তাই ইকুয়াল এটা টু, কি মিটার করা লাগবে? হ্যাঁ হ্যাঁ, মিটার পার সেকেন্ডে করা লাগবে কিলোমিটার পার আওয়ার কে? না সমস্যা নেই, যেহেতু উপরে নিচে দুইটাই সেম একক, তাহলে তো তারা চলে যাবে, থাকবে না। তো কজ ইনভার্স কি? মাইনাস ইউ বাই ভি। ইউ কত? ইউ হচ্ছে 6, ভি হচ্ছে 12। তাহলে কত হয়? 12। 120। তাহলে কি করতে হবে? স্রোতের সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাকে রওনা দেওয়া লাগবে। রওনা দিলে আমি একদম অপোজিট পারে গিয়ে পৌঁছাবো। তো বোঝা গেছে? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, ওয়েট করো, আর দুই একটা কোশ্চেন। তো টাইম শেষ নাকি? সরি, 12 মিনিট না আছে। ভাইয়া, 12 মিনিট আছে আর। আচ্ছা, শোনো। তো এই কোশ্চেনটাতেই, এই কোশ্চেনে 1 নম্বর কি ছিল? নৌকাটি কোন দিকে চালনা করলে? এটা হচ্ছে 1 নম্বর, আহ একদম অপর পারে কি পৌঁছাবে। তো 2 নম্বর কোশ্চেন হচ্ছে, হ্যাঁ নেক্সট হচ্ছে 2 নম্বর কোশ্চেন 2 হচ্ছে নদী পারাপারের সময় কত? নদী পারাপারে সময় কত? তারপর হচ্ছে 3 নম্বরটা, নদীর প্রস্থ কত? তারপর হচ্ছে নৌকার লব্ধি বেগ কত? পারবা এগুলা? ওই সূত্র বসাইলেই তো শুধু হয়ে যাবে। হ্যাঁ একদম। তারপর হচ্ছে নৌকার সরণ কত? আচ্ছা, এখানে বলো তো, এই ম্যাথটা কি ন্যূনতম সময়ের নাকি ন্যূনতম দূরত্বের? কোন কনসেপ্টের? কোনটা ভাইয়া? এই যে যে এই ম্যাথটা করাইতেছি মাত্র, এটা কি ন্যূনতম দূরত্বের কনসেপ্ট নাকি ন্যূনতম সময়ের কনসেপ্ট? বলো। ন্যূনতম সময়ের মনে হয়। সময়ের না? তো কি হলো, 120 ডিগ্রি কোণে যাওয়া লাগবে, 20 ডিগ্রি কোণে গেলে একদম অপোজিট পারে গিয়ে পৌঁছাইতেছো। দ্যাট মিন্স এটা হচ্ছে ন্যূনতম দূরত্বের, ও, ন্যূনতম দূরত্বের কনসেপ্ট। তো এখন দেখো, নদী পারাপারের সময় কত লাগবে? সময় লাগবে। আচ্ছা, সময়ের আগে আমি ডি বের করব। আচ্ছা, নদী পারাপারের সময় ন্যূনতম দূরত্বের কনসেপ্ট যেহেতু, তাহলে 2 নম্বরের অ্যান্সার কি হবে বলো তো? টি ইকুয়াল টু ডি বাই রুট ওভার বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো ডি লাগবে আমার, ডিটা জানা নেই। নদীর প্রস্থ দিয়ে দেওয়া উচিত আসলে, আমি নদীর প্রস্থ দিয়ে দিলাম। ধরো নদীর প্রস্থ হচ্ছে টি ইকুয়াল টু 500, এটা গিভেন থাকা লাগবে, আর না হয় ম্যাথ হবে না। 500 মিটার। তো
500 ডিভাইডেড বাই রুট ওভার বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। বি কত এখানে? বি ছিল হচ্ছে 12 মাইনাস ইউ স্কয়ার, ইউ হচ্ছে 6। হয়। করে দেখো কত হয়, এটা করে জানাও। আচ্ছা ভাইয়া, 30 সেকেন্ড। 500 সরি, এটা 500 মিটার না দিয়ে এটাকে 5 কিলোমিটার দিই, 5 কিলোমিটার, একই কথা। ও তাহলে তো আর ভাই ওই যে মানে কিলোমিটার পার আওয়ার আছে দেখে কিলোমিটারটা দিলেন নাকি? হ্যাঁ, তো তোমাকে মানে যে কোনো একটা এককে কনভার্ট করতে হবে, হয় কিলোমিটার পার আওয়ার আর না হয় মিটার পার সেকেন্ড। আচ্ছা হয়েছে, কত হয়েছে দেখো বলো। 44 0.48। 0.48। এটা কি ঘন্টা নাকি? হ্যাঁ, এত আওয়ার। ওকে, তো এখন দেখো 4 নাম্বারটা কি বলছে, নৌকা লব্ধি বেগ। এটার জন্য লব্ধি বেগের ফর্মুলা কি ছিল? বি ইকুয়াল টু ডব্লিউ ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। বি কত এখানে? বি হচ্ছে 12 স্কয়ার মাইনাস ই হচ্ছে 6 স্কয়ার। কত হবে বের করো, বের করে বলো। তো 5 নাম্বারটা হচ্ছে নৌকা সরণ কত? নৌকা সরণের জন্য আমাকে কি করতে হবে? নৌকা সরণ কোনটা এক্স্যাক্টলি, নৌকা সরণ কোনটা হওয়া উচিত? এখানে কিন্তু পার্শ্বীয় সরণ বলে নাই, এখানে কিন্তু তোমাকে পার্শ্বীয় সরণ বলে নাই, বলছে নৌকার সরণ কত। তো এটা যদি নদী হয়, তো নদীটা এখান থেকে একদম অপর পারে গিয়ে পৌঁছাবে, এখান থেকে একদম অপর পারে গিয়ে পৌঁছাবে। তাহলে নৌকা সরণ কত? নৌকা সরণ হচ্ছে প্রস্থের সমান। নৌকার সরণ কার সমান? ইকুয়াল টু প্রস্থ। তাহলে এখানে পার্শ্বীয় সরণ কত? 6 নম্বর কোশ্চেন যদি অ্যাড করি, পার্শ্বীয় সরণ কত বলো তো? বলো, কথা বলো। ভাইয়া ওই যে ওই সূত্রটা না, পার্শ্বীয় সরণ কত? পার্শ্বীয় সরণের সূত্র লিখে দিলেন ওইটা না? হ্যাঁ, x ইকুয়াল টু 0। কারণ এটা হচ্ছে ন্যূনতম দূরত্বে, ন্যূনতম দূরত্ব হলে কি হয়, এ পয়েন্ট থেকে একদম অপোজিট বি পয়েন্টে যাবে, দ্যাট মিন্স এর পাশ মানে পাশ বরাবর কোনো সরণ হবে না, দ্যাট মিন্স এটার পার্শ্বীয় সরণ হচ্ছে x ইকুয়াল টু 0। এগুলো কোশ্চেন আসতে পারে, এমসিকিউ এর জন্য আসতে পারে। ওকে, এটা ছিল হচ্ছে ন্যূনতম দূরত্বের কনসেপ্ট। তো এখন হচ্ছে আমি আরেকটা ম্যাথে যাব। হ্যাঁ, কোশ্চেন হচ্ছে, এক সেকেন্ড। তো লিখে ফেলো। জি ভাইয়া বলেন। নৌকার বেগ ভি ইকুয়াল টু 12 কিলোমিটার পার আওয়ার, স্রোতের বেগ ইকুয়াল টু 6 কিলোমিটার পার আওয়ার, ওই আগের ম্যাথটাই। এখন কথা হচ্ছে, যদি নদীর স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে কোণে রওনা দেয়, তাহলে কোশ্চেন 1 হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু হোয়াট, 2 হচ্ছে টি ইকুয়াল টু হোয়াট, কোশ্চেন 3 হচ্ছে কত, আহ, নদীর বা নৌকার সরণ কত, ডি ডব্লিউ, এটা হচ্ছে ডি ডব্লিউ ইকুয়াল টু হোয়াট, নৌকার সরণ। তারপরে 4 নম্বর হচ্ছে পার্শ্বীয় সরণ এক্স ইকুয়াল টু হোয়াট। তারপরে আর কি আছে? হ্যাঁ, এগুলোই মেইনলি। তারপর হচ্ছে 5 নাম্বারটা হচ্ছে থিটা ইকুয়াল টু হোয়াট, থিটা না আলফা, আলফা না সরি, এটা থিটাই ছিল, থিটা ইকুয়াল টু হোয়াট, দ্যাট মিন্স লব্ধি নদীর স্রোতের সাথে কত ডিগ্রি কোণ করে যাবে?
এটা পারবা? জি ভাইয়া, পারতে পারি। হ্যাঁ, আমি এখানে করে দিচ্ছি, ফর্মুলা দেখাই দিচ্ছি, এটা বাসায় করবা। ডব্লিউ ইকুয়াল টু কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইউ বি কজ, এখানে আলফা কত? আলফা হচ্ছে এই যেটা, এটা হচ্ছে আলফা, এত অ্যাঙ্গেলে রওনা দিছে 60 ডিগ্রি। ওকে, এটা হয়ে গেল। তারপর টি এর ফর্মুলা কি? টি ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা কত? এখানে আলফা হচ্ছে 60 ডিগ্রি। শেষ। তারপরে ডি ডব্লিউ, এটা কত? ডি ডব্লিউ হচ্ছে টি ডব্লিউ, টি ডিভাইডেড ডব্লিউ না? ভিটি। ভি কত এখানে? ডব্লিউ, এখানে টি কত? টি তো যা আছে এটাই। ডব্লিউ আমি বের করব, বের করে এখানে টি বসাই দিই। শেষ। এটা হবে ডি। তো তারপরে এক্স কত? এক্স কত হবে? যেহেতু এটা সাধারণ কেস, তাহলে ইউ প্লাস বি কজ আলফা ইন্টু টি, যেটা বের করবো ওটা। শেষ। এখানে বের করবো, এখানে যা হবে। তারপরে থিটা কত? থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, নিচে কি থাকবে? নিচে থাকবে হচ্ছে ইউ প্লাস উপর কি বি সাইন 60, আর এখানে কত? বি মানে বি কস কস 60। 60। শেষ। এই হচ্ছে ম্যাথ, একদম সহজ ম্যাথ, এগুলোই আসে। এগুলা বের করে নোটগুলা গ্রুপে সেন্ড করবা। ওকে, এখন এটা তো গেল। পরে আরেকটা কেস হচ্ছে ন্যূনতম সময়। তো ন্যূনতম সময়ের জন্য স্রোতের দিকে ধরো, যাইতে হবে না? জি বলো। মানে ন্যূনতম সময়ের ক্ষেত্রে স্রোতের দিকে যাইতে হবে নাকি? স্রোতের স্রোতের দিকে না, অনুকূলে। 90 ডিগ্রি কোণে রওনা দেওয়া লাগে। তো আমি ধরো এখানে ভি দিলাম হচ্ছে আগের ম্যাচটাই 12 কিলোমিটার পার আওয়ার, তো ইউ দিলাম হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। ওকে, তো এখন আমার কোশ্চেন হচ্ছে ন্যূনতম সময়ের জন্য, ন্যূনতম সময়ের জন্য 1 ডব্লিউ ইকুয়াল টু হোয়াট, 2 টি ইকুয়াল টু হোয়াট, নদীর প্রস্থ বলে দিলাম, ডি ইকুয়াল টু বলে দিলাম 5 কিলোমিটার। তারপর এখানে হচ্ছে থিটা ইকুয়াল টু হোয়াট, মানে নদীর বেগটা, মানে লব্ধি বেগটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তারপরে এটা পার্শ্বীয় সরণ এক্স ইকুয়াল টু হোয়াট, তারপরে শেষ হয়ে নৌকার গেল। নৌকার সরণ ডি ডব্লিউ ইকুয়াল টু হোয়াট। তারপরে আরো কিছু আছে, নৌকার সরণ দিলাম, আর তারপর নাই? হচ্ছে পার্শ্বীয় এই সরণ পাশে। দিছি, ডব্লিউ দিলাম। আর কিছু আছে বলে মনে হয় না, এই কয়টাই। কথা বুঝতে পারছো? তাহলে এটা করি, এটা কিভাবে করবো বলো? চলে গেছে, আজকে আর না।